আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ইন্না যালজালাতাস সাআতি শাইউন আযীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব সকল, ইত্তাকু রাব্বাকুম, ওই আল্লাহ তাআলাকে ভয় করো। ইন্না যালজালাতাস সাআতি শাইউন আযীম। আল্লাহ তাআলা আযীম বলেছেন, কিয়ামতের যে ঝাঁকুনি, যে ভূমিকম্প, আল্লাহ তাআলা বলেন এটা সাধারণ কোনো ভূমিকম্প না, এটা অনেক ভয়ানক, অনেক বিশাল একটি ভূমিকম্প হবে। কেমন ভয়ানক হবে? দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন মায়ের কলিজার মধ্যে সন্তানের ভালোবাসা, সন্তানের মহাব্বত এত পরিমাণে দিয়েছেন, যেই সময়ে মানুষের কোনো ভাষা থাকে না মুখের মধ্যে, মাকে মা বলে ডাকতে পারে না, বাবাকে বাবা বলে ডাকতে পারে না, তার সুবিধার কথা বলতে পারে না, অসুবিধা বর্ণনা করতে পারে না। মানুষের অবস্থা যখন এমন থাকে ছোট্ট কালে, ওই সময়ের মধ্যে আল্লাহ তাআলা মানুষকে তার মুখের ভাষা হিসাবে শুধুমাত্র দিয়া দেন কান্না। আর এই ছোট্ট বাচ্চার মুখের কান্নার সঙ্গে আল্লাহ তাআলা মায়ের হৃদ্যতা, মায়ের ভালোবাসা, মায়ের কলিজার মধ্যে এমন আকর্ষণ দিয়া দেন। মা জননী দুনিয়ায় যত কাজে ব্যস্ত থাকুক, যত অসুস্থ থাকুক, ডেলিভারির পরে দেখা যায় মায়েরা শরীর ব্যথায়, বেদনায় সে নিজের শরীরটা নিজে নাড়াইতে পারে না। এমন মুহূর্তেও যদি বাচ্চা কান্না করে, বাচ্চার কান্না মায়ের কানে পৌঁছতে দেরি, কিন্তু আল্লাহ তাআলা মায়ের বাচ্চার কান্নার আওয়াজটা মায়ের কলিজার মধ্যে এমন ভাবে হিট করেন, শরীরের সমস্ত ব্যথা ভুলে যায়, দুনিয়ার সমস্ত কাজকর্ম ব্যস্ততা ভুলে যায়। একজন মা পাগল হয়ে যায় তার কলিজার টুকরা সন্তানকে কোলে নিয়ে দুগ্ধ পান করায়। কিয়ামতের ময়দান ওই ভূমিকম্পের অবস্থায় এমন হবে, হযরত ইসরাফিলের সিংহায় ফুৎকারের ভয়ঙ্কর এত বেশি হবে। আল্লাহ তাআলা বলেছেন, ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদউ কুল্লু যাতিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। যেই মা সন্তানের প্রতি এত দুর্বল, সন্তানের কান্না মা সহ্য করতে পারে না, সব কাজকে ফেলে দিয়ে মা তার সন্তানকে দুগ্ধ পান করানোর জন্য মা পাগল হয়ে যায়। আর কিয়ামতের অবস্থা, ওই দিনের ভূমিকম্প এত বিশাল হবে, মা তার সন্তানকে দুধ পান করাচ্ছে, এমন সময় যখন হযরত ইসরাফিল সিংহায় ফুৎকার শুরু করবেন, সমস্ত মানুষগুলা দৌড়াদৌড়ি শুরু করবে, মানুষগুলা ছুটাছুটি শুরু করবে, মা তার কলিজার টুকরা সন্তানকে নিয়ে দৌড় শুরু করবে। এক পর্যায়ে ভয়ঙ্কর অবস্থায় মা দৌড়াইতে দৌড়াইতে নিজের কলিজার টুকরা দুধের সন্তানকে নিজের কোল থেকে মা ছুঁড়ে ফেলে দিবে। সন্তানের কথাও মায়ের খেয়াল থাকবে না। কেমন ভয়ঙ্কর হবে চিন্তা করে। দুনিয়া আমরা দেখেছি, বাড়িতে আগুন লেগেছে, একজন মা যত সময় পর্যন্ত তার ভিতরে রূহ আছে, তার জ্ঞান ঠিক আছে,
তত সময় পর্যন্ত মা আগুনে জ্বলছে, কিন্তু কলিজার টুকরা সন্তানকে বুক থেকে ছাড়ে দেয়। এমনও তো মায়ের ঘটনা আমরা শুনেছি, নিজের কলিজার টুকরা সন্তান গাড়ির নিচে পড়ে গেছে, মা সহ্য করতে পারে না, নিজে লাফ দিয়া গাড়ির নিচে পড়ে নিজেও মারা গেছে। সেই মা কিয়ামতের ভয়ঙ্কর অবস্থায় ইসরাফিলের শিক্ষায় ফুৎকারে মানুষের আওয়াজটা, ফুৎকারের আওয়াজ একবারে বিকট আওয়াজ হবে না, আস্তে আস্তে আওয়াজটা বাড়তে থাকবে, আর মানুষ পাগল হয়ে যাবে, ছুটাছুটি করবে। মায়েরা তার দুধের সন্তান নিয়ে দৌড়াদৌড়ি করবে। ভয়ঙ্কর অবস্থায় এতটা ভয়ঙ্কর হবে যে মা তার কলিজার টুকরা সন্তানকে নিজ হাতে ছুঁড়ে ফেলে দিবে, মায়ের খবর থাকবে না। শুধু এখানেই শেষ না, আল্লাহ তাআলা বলেছেন ওয়াতাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়াতারান নাসু সুকারা ওয়াতারান নাসু সুকারা। আল্লাহ তাআলা বলেছেন গর্ভধারিণী যে মায়েরা আছে, নিজের গর্ভের মধ্যে সন্তান আছে, 4 মাস 6 মাস 8 মাস, কোন সন্তান ডেলিভারির সময় হয়ে গেছে, একটা সন্তান ডেলিভারির যন্ত্রণা কষ্ট কতটা বেশি এটা মায়ের জাতি ছাড়া কোন পুরুষ জাতি এটা জানতে পারে না, বুঝতে পারে না, বোঝা সম্ভব না। কিয়ামতের এই ভয়ঙ্কর অবস্থায় মানুষ দৌড়াতে দৌড়াতে তার নিজের সন্তান, নিজের গর্ভের থেকে নিজের সন্তান পড়ে যাবে, মা ঠিক পাবে না তার গর্ভের সন্তান যে ডেলিভারি হয়ে গেছে। চিন্তা করেন সেই সময়ের অবস্থা কেমন হবে। ওই সময়টা যে আসবে এ বিশ্বাস কি আমাদের আছে? এ দুনিয়া কিচ্ছু থাকবে না, কোনো কিছু থাকবে না, কোনো বাহাদুরি থাকবে না, কেউ আমাকে আপনাকে সাহায্য করার মতো থাকবে না। এটা তো কিয়ামত মাত্র শুরু, কিয়ামত এখনো হয় নাই, কিয়ামতের অবস্থা আরো বিশাল ভয়ঙ্কর। আল্লাহ রাব্বুল আলামিন সূরা জিলজালের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন ইযা সুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন আল্লাহ তাআলা এই জমিনটাকে আল্লাহ তাআলা একটা কাঁপুনি দিবেন, ভূমিকম্প দিবেন, ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, ওই দিন জমিনের মধ্যে যত বোঝা রয়েছে জমিন সব কিছুকে বাহির করে দিবেন। জমিনের মধ্যে যত মানুষ চলে গেছে, জমিনের মধ্যে স্বর্ণের খনি আছে, জমিনের মধ্যে রূপোর খনি আছে, জমিনের মধ্যে তেলের খনি আছে, জমিনের মধ্যে বিশাল বিশাল সম্পদ রয়েছে, মণি মুক্তা রয়েছে, জমিনের মধ্যে যত সম্পদ আছে সব সম্পদগুলা জমিন ওই দিন বাহির করে দিবেন ভূমিকম্পে। জমিনও তার সম্পদ আর নিজের ভিতরে রাখবেন না, নিজের মধ্যে যে সম্পদগুলা আছে সব সম্পদগুলা জমিন ওই দিন উপরে উঠায় নিয়ে আসবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াকালাল ইনসানু মা লাহা, জমিনের এই অবস্থা দেখে মানুষগুলা বলতে থাকবে হায় আফসোস, এই স্বর্ণের জন্য কত মারামারি করেছি, এই সম্পদের জন্য কত মারামারি করেছি, এই জমিনের জন্য নিজের ভাইয়ের হাত নষ্ট করেছি, ভাইয়ের সঙ্গে ঝগড়া করেছি, বিবাদ সৃষ্টি করেছি, এই স্বর্ণের জন্য, এই সম্পদের জন্য, এই টাকা পয়সার জন্য আত্মীয়তার হক নষ্ট করেছি, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করেছি, একজন আরেকজনকে খুন করেছি, ভাই ভাইয়ের বিরুদ্ধে মামলা করেছি, কত ধরনের এই সম্পদের জন্য আমরা কি না করেছি। ওই দিন মানুষ হাঁটবে, মানুষ দৌড়াবে, মানুষের পায়ের সঙ্গে স্বর্ণের আঘাত লাগবে, স্বর্ণ পড়ে থাকবে, মানুষের পায়ের সঙ্গে বাড়ি খাবে, হীরা মুক্তা পড়ে থাকবে, মানুষের পায়ের সঙ্গে বাড়ি খাবে। কিন্তু ওই দিন
এমন একটা দিন যেই দিন কোন সম্পদ মানুষের কোনো কাজে আসবে না, কোন সম্পদই কাজে আসবে না। সম্পদ নেওয়ার মতো কোনো মন মানসিকতাও মানুষের থাকবে না। তো মানুষ বলা মনে করবে কি ব্যাপার, এই সম্পদের জন্য না আমরা এত কিছু করলাম, আজকে কেন জমি এতদিন তার মধ্যে সম্পদ লুকায়িত করে রেখেছিল, আজকে কেন এই সম্পদ বাহির করে দিল। জমিনের নিচের সম্পদের কারণে এক দেশ আরেক দেশের উপরে হামলা করে, ঠিক না? তেলের জন্য এক দেশ আরেক দেশের সঙ্গে যুদ্ধ করে। যেই দেশ জানে বাংলাদেশের জমিনের ভিতরে সম্পদ আছে, এজন্য ভারতও বাংলাদেশের দিকে তাকায়, আমেরিকাও বাংলাদেশের দিকে তাকায়। ইরাকে কেন হামলা করেছে আমেরিকা? উদ্দেশ্য আর কিচ্ছু নয়, উদ্দেশ্য হলো জমিনের ভিতরের সম্পদ। এগুলা নেওয়ার কারণে রাষ্ট্র রাষ্ট্র যুদ্ধ হয়, কিন্তু ওই দিন কোন সম্পদের প্রতি কারোর কোন আকর্ষণ থাকবে না, কোন সম্পদ মানুষের কোন কাজে আসবে না। মানুষ বলবে কি ব্যাপার, জমিন কেন আজকে তার সমস্ত সম্পদ গুলাকে এভাবে বাহির করে দিচ্ছে। ওই দিন আল্লাহ তাআলা বলে দিয়েছেন বিআন্না রাব্বাকা আওহা লাহা। আল্লাহ তাআলা বলেন এগুলা জমিন করবে একমাত্র জমিনের রব আল্লাহর হুকুমে। কার হুকুমে? আল্লাহর হুকুমে। শুধু জমিন যে সম্পদ বাহির করে দিয়েছে শুধু তা না, আল্লাহ তাআলা বলেছেন ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা। ওই দিন জমিন মানুষের যত তথ্য আছে সব তথ্যগুলা প্রকাশ করে দিবে। আজকে জমিনের ভিতরে জমিনের উপরে লাফালাফি করতেছেন, জমিনের উপরে মানুষ খুন করেন, জমিনের উপরে গুনার কাজ করেন, জমিন কিছুই বলে না, কারণ এটা কার হুকুম? জমিনকে আল্লাহ বলার পারমিশন দেন নাই, কিন্তু ওই দিন জমিনকে পারমিশন দিবেন। জমিন বলে দিবে তুমি আমার উপরে অত্যাচার করেছিলে, এই জমিনের মালিক তুমি ছিলে না, তোমার ভাইকে আল্লাহ মালিক বানিয়েছিল, তুমি আমার উপরে জোর করে তোমার ভাইকে তাড়িয়ে তুমি এখানে হক বসিয়েছিলে। বোনের সম্পদ দেও নেই, এই জমিনের উপরে দাঁড়ায় দাঁড়ায় তুমি এই জমিনের উপরে জিনা করেছ, এই জমিনের উপরে চগলখড়ি করেছ, এখানে দাঁড়ায় মিথ্যা কথা বলেছ, এখান থেকে মানুষের হক নষ্ট করেছ। যে যত গুনাহ করেছে জমিন ওই দিন মানুষের সব তথ্যগুলা ফাঁস করে দিবে। মানুষ ওই দিন লজ্জায় মাথা নত করে দিবে। কি হলো, আজকে জমিন দেখি আমাদের অপকর্মের সব বর্ণনা দিয়ে দিচ্ছে। এগুলা কেন জমিন করবে? আল্লাহ তাআলা বিআন্না রাব্বাকা আওহা লাহা, এটা আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম হবে, জমিন সব কিছু প্রকাশ করে দিবে। শুধু জমিন না, আমার আপনার হাত ওই দিন কথা বলবে, কান ওই দিন কথা বলবে। আজকে কান কথা বলে, কান এখন শুধু কথা শুনে। আমি আপনি মনে করেছি অন্ধকার ঘরের মধ্যে, আটকা দেওয়ালের মধ্যে, রুমের মধ্যে বসে বসে গিবত করি, মানুষকে নিয়ে ষড়যন্ত্র করি। আজকে চায়ের দোকানে বসে মানুষের বদনাম করি, মানুষকে নিয়ে ষড়যন্ত্র করি, মনে হয় কেউ জানে না। কিন্তু আমার আপনার সঙ্গে আল্লাহ তাআলা এমন কিছু সিকিউরিটি আল্লাহ তাআলা দিয়েছেন, আমার আপনার একটা তথ্য ভুলে যাবে না, সব তথ্যগুলা তারা সংগ্রহ করতেছে। আল্লাহ তাআলা বলেছেন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। কিরামান কাতিবিন, আমাদের সঙ্গে দুইজন ফেরেশতা সেট করেছেন কে? আল্লাহ। এই ফেরেশতা আছে, সবকিছু ভিডিও হচ্ছে। এমনটা মনে করেন না যে শুধু লিখে লিখে রেখে দিচ্ছে, না, সব ভিডিও হবে, সব ভিডিও হচ্ছে আপনার 24 ঘন্টা।
প্রত্যেকটা সেকেন্ড, প্রত্যেকটা মুহূর্তে আপনার হাত লড়ে, মুখ লড়ে, চোখের যে পলক মারেন এটাও ভিডিও হচ্ছে। আপনি কাকে নিয়ে কি ষড়যন্ত্র করতেছেন, কার হক নষ্ট করতেছেন, কি গুনাহ কাজ করতেছেন, সবকিছু ভিডিও ধারণ করা হচ্ছে। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আমার আপনার হাতে আমলনামা দিয়ে দিবেন যে বান্দা তোর নিজের আমলনামা তুই নিজে পড়, এরপরে তোর বিচার তুই কর, তুই কি জান্নাতে যাওয়ার উপযুক্ত কিনা। এই কিয়ামতের প্রথম কিয়ামত সংগঠিত হওয়ার জন্য আল্লাহ তাআলা ভূমিকম্প দিয়ে তারপরে ইসরাফিল আলাইহিস সালামের ফুৎকার দিবেন। হযরত ইসরাফিল ফুৎকার দিবেন। আল্লাহ তাআলা বলেছেন ফাইদা নুফিখা ফিস সূরি নাফখাতান ওয়াহিদা। হযরত ইসরাফিল কে আল্লাহ তাআলা বলবেন ফুৎকার দাও। কয়টা দিব আল্লাহ? আল্লাহ তাআলা বলেছেন ওয়াহিদ, একটা। এক ফুৎকার দিবে, ফুৎকার চলতে থাকবে। এটা কত লম্বা হবে? আল্লাহর হুকুম যত সময় থাকবে তত সময় পর্যন্ত চলবে। মানুষ দৌড়াদৌড়ি করবে, আল্লাহ রাব্বুল আলামিন পুরো জমিনটাকে আল্লাহ তাআলা খালি করে দিবেন। কেমন খালি করবেন? আল্লাহ বলেছেন কুল্লু মান আলাইহা ফান ويبقى وجه ربك ذو الجلال والإكرام كل من عليها فان। এই জমিনে যা কিছু আছে সব কিছুকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিবে। জমিনে যা আছে সব শেষ হয়ে যাবে। শুধু মানুষ আর পাখি, পশু পাখি না, ঘর বাড়ি সব কিছু শেষ হয়ে যাবে। আসমান শেষ হবে, জমিন শেষ হবে। আল্লাহ রাব্বুল আলামিন তার আসমানের উপরে যত মাখলুক আছে, যত ফেরেশতা আছে, সমস্ত ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা শেষ করে দিবেন। কেউ অবশিষ্ট থাকবে না। আল্লাহ তাআলা বলেছেন ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। অবশিষ্ট থাকবেন শুধু একজন, তিনি কে? আল্লাহ ব্যতীত কেউ থাকবেন না। মালাকুল মউত মানুষের রূহ নেয়। এই মালাকুল মউত সর্বশেষ মারা যাবে। সব ফেরেশতাদের মৃত্যু হবে, সর্বশেষ মৃত্যু হবে মালাকুল মউতের। আল্লাহ বলবেন যে তোর নিজের রূহটা আজকে তুই নিজে বের কর। মালাকুল মউত ওই দিন ডাক দিয়ে বলবে আল্লাহ, রূহ নেওয়ার কষ্ট যে এত বেশি, এটা যদি জানতাম জিন্দেগিতে কোনো মানুষের রূহ আমি আনতে চাইতাম না। এই জন্য কিয়ামত হয়ে যাবে, মানুষ শেষ হয়ে যাবে, সবকিছু শেষ হবে। এ বিশ্বাস আমাদের আছে, আছে। এ বিশ্বাস থাকার পরে যাদের এই বিশ্বাস আছে, আর এই বিশ্বাস যদি না থাকে সে মুসলমানদের অন্তর্ভুক্ত না। আল্লাহ সূরা বাকারার শুরুতেই বলেছেন